নমস্কার, কুকিং উইথ সৌমিতায় আপনাদের স্বাগত। আজকে পনির দিয়ে একটা রান্না করে দেখাবো, যেটা আমি নাম দিয়েছি পনির পসন্দ। রান্নাটা করতে যে যে উপকরণ লাগবে আগে জানিয়ে দিই। পনির 300 গ্রাম এইভাবে 3 কোনা করে কেটে রেখেছি। ধনেপাতা বাটা, কাজু বাদাম বাটা, নুন, চিনি, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা, টক দই। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই আমি তেল দিয়েছি, তেল দিয়ে একটু সামান্য গরম হতে দেব। তারপর পনিরগুলো আমি ভেজে নেব। আমি অবশ্যই রান্নাটা সাদা তেলে করছি, এই রান্নাটা সাদা তেলেই ভালো লাগবে। এইভাবে পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, বেশি কিন্তু ভাজতে হবে না। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এরকম এক পিঠ হয়ে গেলে উল্টে নিতে হবে। হালকা করে একটু ভাজা হয়ে গেলেই আমরা আস্তে আস্তে পনিরটা নামিয়ে নেব। পনির ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্রেভিটা শুরু করব। প্রথমে কাজু পেস্টটা দেব, এরপর ধনেপাতার পেস্টটা, কাঁচা লঙ্কা আমি 1 চা চামচ বাটা দিলাম। দইটা একটু ফেটিয়ে নিয়ে, এইভাবে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দেব। আস্তে আস্তে মেশাতে থাকবো। নুন দিলাম, চিনি দিলাম, দিয়ে গ্রেভিটা ঘন হওয়া অবধি আমি অপেক্ষা করব। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমরা পনিরটা এর মধ্যে মিশিয়ে দেব, আস্তে করে পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে একটু ফুটে উঠলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটায় দেখলেন আপনারা কোনো জল মেশানোর প্রয়োজন নেই। জল লাগবে না। ধনেপাতা যে রস বেরিয়েছে আর দইয়ের যে জল, কাজু পেস্টের যেটুকু জল লাগবে সেই জলেই এতে এটা হয়ে যাবে। আপনারা নুন মিষ্টি প্রয়োজন মতো দেবেন, আমি তার পরিমাণ জানালাম না। আপনারা আপনাদের হিসাব মতো নুন মিষ্টি অ্যাড করবেন। নামানোর আগে আমি একটু লেবুর রস ছড়িয়ে দেব, বেশি দেবো না কারণ দই দেওয়া আছে। লেবুর রসটা দিলে গন্ধটা ভালো হবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাস নিভিয়ে দেব। পনির পসন্দ রেডি অ্যান্ড সার্ভড। এটি রুটি পরোটা দিয়ে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নমস্কার।